السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে আজ আমি আলোচনা করব। আমার মেন আলোচ্য বিষয় হলো আমরা মানুষ এক অপরের মধ্যে আমাদের একটি ব্যাধি হয়ে গিয়েছে, যেটা হলো যে আমরা গীবত, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত করতে আমরা খুবই ভালোবাসি। আমরা যখন রাত্রির বেলায় শুয়ে থাকি, তো শুয়ে শুয়ে আমরা কপালে হাত দিয়ে চিন্তা ভাবনা করি যে সকাল হলেই কার নামে আমি গীবত করব, কার নামে আমি সমালোচনা করব, কাকে আমি ছোট করব। আমরা প্রত্যেকে কিন্তু রাত্রির বেলায় শোয়ার পরে আমরা এই চিন্তা ভাবনা করেই ম্যাক্সিমাম মানুষ আমরা শুই। অতএব আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই সে গীবত থেকে, পরচর্চা, নিন্দা থেকে আমাদের প্রত্যেককেই আল্লাহ পাক হেফাজত করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বলছে মুসলমান ভাইয়ের গোশত খাওয়া থেকে নিষিদ্ধ। কুরআন ও হাদিস থেকে জানা যায় যে গীবত করা হচ্ছে অপর মুসলমান ভাইয়ের গোশত খাওয়া সমান। গীবত করা হচ্ছে অপর ভাইয়ের গোশত খাওয়ার মতো সমান। ইবনে মরদুয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এক জুমার দিন প্রতিবেশিনী এক মহিলা হযরতে উম্মে সালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে এক লোকের গীবত করা শুরু করল। তিনি তার সাথে গীবতে যোগ দিয়ে হাসাহাসি করতে লাগলেন। এমনি সময় ফজর নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে এলেন। তার আগমন টের পেয়ে তারা দুজনেই চুপ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বমি করে এসো। উম্মে সালিমা রাদিয়াল্লাহু আনহা বমি করলেন। তার মুখ থেকে অনেক গোশত বেরোল। এভাবে অপর মহিলাও বমি করলেন। হযরত উম্মে সালিমা রাদিয়াল্লাহু আনহা গোশত বেরোবার কারণ জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যার গীবত করছো এই গোশত তার। এর দ্বারাই প্রমাণিত হয় যে গীবত
করার থেকেও গীবত করা মানে হলো তার গোস্তকে চিবানো। আমরা মানুষ হয়ে এক অপরের মানুষের গোস্ত তো আমরা চিবাতে পারি না ভাই। সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে গীবত থেকে আমরা দূরে সরে থাকার জন্য। প্রত্যেককে আল্লাহ পাক আমাকে আপনাদের প্রত্যেককেই গীবত থেকে হেফাজত করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।